বন্ধুরা, ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমাদের এই যে ডিনারে আটার রুটি আর আলুর তরকারি হবে। বন্ধুরা প্লিজ বন্ধুরা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা আমি আটাটা মাখতে থাকি, ততক্ষণ আপনাদের দাদা একটু গান বাজনা করবেন, আপনারা গান শুনতে থাকুন, ততক্ষণ আমি আটা আলুগুলো সব কেটে নিই। বন্ধুরা আটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দেবো। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। আমি আটাটাকে মাখতে থাকি, তখন আপনারা একটু গান শুনতে থাকুন। শ্যামের হাতের বাঁশি রে তোরে ভালোবাসি রে, আসি রে তোর মধুর সুর শুনিয়া রে, আসি রে তোর বাঁশির সুর শুনিয়া। তোর সুরে কি মাদকতা, তোর সুরে কি মাদকতা রয়েছে মিশিয়া রে, আসি রে তোর বাঁশির সুর শুনিয়া রে, আসি রে তোর মধুর সুর শুনিয়া। ও বাঁশি রে কুল ছাড়া করিলি আমায়, ঘর ছাড়া করিলি, একে তোর মনি জাতি সরলায়া বলায়তি, একে তোর মনি জাতি সরলায়া বলায়তি, কিবা দিবা কিবা রাতি বন মাঝে চলি, উদাসী করিলি মোরে, উদাসী করিলি মোরে সোনামে ডাকিয়া রে, আসি রে তোর বাঁশির সুর শুনিয়া রে, আসি রে তোর মধুর সুর শুনিয়া। শ্যামের হাতের বাঁশি রে তোরে ভালোবাসি রে, আসি রে তোর বাঁশির সুর শুনিয়া রে, আসি রে তোর মধুর সুর শুনিয়া। গোপনে গোপনে তোরে কত ভালোবাসি, কত গুণে গুণান্বিত হলে বধূ মনের মতো, কত গুণে গুণান্বিত হলে বধূ মনের মতো, হাতে রেখে শ্যাম কালো শশী, পাগলি করিলি কেনে, পাগলি করিলি কেনে রাধা নাম রাখিয়া রে,
আসিরে তোর বাঁশির সুর শুনিয়া রে, আসিরে তোর মধুর সুর শুনিয়া, শ্যামের হাতের বাঁশি তোরে ভালোবাসি রে, আসিরে তোর বাঁশির সুর শুনিয়া রে, আসিরে তোর মধুর সুর শুনিয়া। তোর সুরে কি মাদকতা, তোর সুরে কি মাদকতা রয়েছে মিশিয়া রে, আসিরে তোর বাঁশির সুর শুনিয়া রে, আসিরে তোর মধুর সুর শুনিয়া রে, আসিরে তোর বাঁশির সুর শুনিয়া। বন্ধুগণ, আমার এই গান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আপনাদের আনন্দ দানের জন্য মাঝে মাঝে এরকম গান গেতে পারি। সবাইকে আমার নমস্কার। বন্ধুগণ, এরপরে আমাদের যে ভিডিও ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা, আপনারা সেই দিদির ভিডিও এখনই আপনারা দেখতে পাবেন। আলুর তরকারি বানানোর জন্য দেখুন এখানে আমি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলু ভাজার ভিতরে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। ভালো করে ভেজে নেব। ততক্ষণে আমি মশলা নিয়েছি দেখুন, এখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর জিরে, এগুলোকে আমি একটু পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আবার আমি কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। আমি ফোড়নে দেবো জিরে। এবার দেখুন যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেবো। মশলা একটু লবণ, সামান্য হলুদ দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর ভেজে রাখা আলুটা দিয়ে আমি একটু মশলার সঙ্গে কষে নেব। যখন ভালো করে কষে নিয়েছি, এবার যে মিক্সারের বাটিতে মশলা করেছিলাম সেই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিয়ে দেবো। এখন তরকারিটাকে আমি ফুটতে দেবো। বন্ধুরা দেখুন, সামান্য লবণ দিয়ে দেবো, কারণ আমি আলু ভাজার সময় মশলায় একটু লবণ দিয়েছিলাম।
আর তাছাড়াও রুটির তরকারিতে লবণ একটু কম লাগে, কেননা আটাতে লবণ দেওয়া থাকে। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি রুটি বানানোর জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, যে আটাটা আমি মেখে রেখেছিলাম এ থেকে অল্প অল্প করে নিয়ে আমি রুটি বানিয়ে নেব। দেখুন এরকম সাইজের লেচি কেটে আমি রুটিটা বানিয়ে নেব। এখন একটা রুটি বানিয়ে নিয়েছি। তাওয়াটাও গরম হয়ে গেছে, বসিয়ে দিলাম। দেখুন এরকম করে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। খেয়ে বলো যে কিরকম হয়েছে। একদম জমে গেছে, টেস্ট মানে সুপার টেস্ট হয়েছে। বাহ, দারুণ যে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।